আজকে দুপুরে খাবারের মেনুতে ছিল সুরমা মাছ ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তাটা এত মজা হয়েছিল, জাস্ট ওয়াও। তারপরে ছিল সালাদ, সুরমা মাছের টিকা, তারপর পাট শাক, আর হচ্ছে বাটা মশলা দিয়ে রুই মাছ ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আর মুগ ডাল। এই তো সবগুলা খাবারই কিন্তু আমি রান্না করেছিলাম। দিস ইজ ফার্স্ট টাইম যে আমি সবার জন্য রান্না করেছি, এবং সবগুলা আইটেমই আমি নিজে একা একা করেছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মানসুরা ফ্রম মানসুরাস টাইনি ওয়ার্ল্ড। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে হচ্ছে আমি সারাদিনে কী কী করলাম সেটাই শেয়ার করব। কী কী করলাম বলতে কী কী রান্না করলাম সেটা আর কি। ভর্তা বানানো শেষে গরম গরম ধোয়া তোলা ভাত দিয়ে যখন মাখিয়ে খেলাম পাঠায়, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। আমার মনে হয় যে আজকের বেস্ট খাবারটাই ছিল এইটা। তো ফার্স্টেই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা করি। নাস্তা করার পর মুগ ডাল ভেজে এটা সিদ্ধ করে ব্লেন্ডার করে আমি টমেটো দিয়ে বসিয়ে দিই। ডাল হতে হতে হচ্ছে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিই। ফার্স্টে ডাল বসানোর পরে আমি কাটাকাটি করি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু কাটাকাটি করে দেন হচ্ছে আমি মিষ্টি কুমড়া আর মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর ওই দিকে আমি আবার হচ্ছে ফ্রাই প্যানে সুরমা মাছটা একটু ভেজে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি ভর্তা বানাবো, ভর্তা বানানোর জন্য আলাদা করে নিলাম। আর এইদিকে হচ্ছে টিকাটা বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আর মাছ, ডিমের কুসুম দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এর পাশাপাশি হচ্ছে মিষ্টি কুমড়ার স্কিন যেটা, সেটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি চেক করতেছিলাম যে এটা নরম হয়েছে কি না। এটা সিদ্ধ করার পর আমি হচ্ছে দেন টিকাটা ভেজে নেব। তো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। এদিকে ডাল রান্না হয়ে গেছে। সো ডালে এখন বাগার দিয়ে দেবো। আমরা বিক্রমের ভাষায় এটা বাগারি বলি, আপনারা কি বলেন আমি জানি না। পেঁয়াজ আর রসুন আর কি বাদামি কালার করে তেলে দেন হচ্ছে সেই তেলটা ডালে দিয়ে দিব। তো আমি এটা করে নিতেছি। আর ওই দিকে হচ্ছে বড় আপু আমাকে পাট শাকটা বেছে দিচ্ছে, কারণ আমি যদি এখন পাট শাক বাছতে চাই তাহলে আর কোনো রান্নাই করতে পারবো না। আমি বাকি সব কাজগুলো করেছিল, আপু হচ্ছে পাট শাক বেছে দেন হচ্ছে ধুয়ে দিয়েছে আমাকে। সো আমার ডাল ফাইনালি বাগা দেওয়া শেষ। আমি একটু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই তো আমার ডাল রান্না শেষ। এখন হচ্ছে ওইদিকে আমি টিকাটা ভেজে নেব। টোনা মাছ হোক, সুরমা মাছ হোক, সব মাছের টিকাই আসলে মজা। যে কোনো মাছের টিকাই আর কি আমার কাছে ভালো লাগে। যারা মাছ খেতে নর্মালি তরকারিতে পছন্দ না করেন তারা টিকা করে খেতে পারেন। এভাবে খেয়ে দেখেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো আমার টিকা ভাজা শেষ। দেন হচ্ছে আমি এখন মাছ ভেজে নেব। রুই মাছ আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে রুই মাছটা ভাজবো, তারপর মিষ্টি কুমড়া ভাজবো। মিষ্টি কুমড়াটা ভাজতে আমার বেশ সময় লেগেছে, মাছটা ভাজতে বেশি একটা টাইম লাগে নাই। মিষ্টি কুমড়াটা আসলে সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো মিষ্টি কুমড়া ভাজার পর দেন হচ্ছে এটা আমি বাটা মশলা দিয়ে আম্মুর মতো করে আর কি রান্না করা ট্রাই করতেছি। দিস ইজ ফার্স্ট টাইম, আমি জানি না কেমন হবে। তারপর ট্রাই করতেছি। আর এই রান্নাটা এইভাবে আমার ক্রিটিক্যাল লাগে, বাটা মশলা দিয়ে কীভাবে রান্না করে। তারপরও আর কি চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। মিষ্টি কুমড়াটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি সুরমা মাছটা ভর্তা বানিয়ে নিব। আর টিকা তো আগেই বানানো শেষ। তো আমি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে ধনেপাতা ভালো করে মেখে নিলাম। তারপরে এতে দিয়ে দেবো সুরমা মাছ আর সরষের তেল। এটা দিয়ে ভালো করে মিক্সড করে দেন হচ্ছে আমার মাছের ভর্তা আর কি রেডি। আমার বাসায় আর কি প্রায় সময় সুরমা মাছ, টুনা মাছের ভর্তা হয়। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা এই মানে প্রায় সময় দেখবে যে আমি সুরমা মাছ বা টুনা মাছের ভর্তার রেসিপি শেয়ার করতেছি। আমাদের বাসায় সবারই আসলে কম বেশি এটা খুব পছন্দের। আর ডাল রান্না যেহেতু শেষ, আমি আবার কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দিকে মিষ্টি কুমড়াগুলোও আর কি
ফ্রাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটা মশলা দিয়ে এটা ভুনা করব। তো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, গরম তেলে দিয়ে দিলাম, সাথে ছিল শুকনো মরিচ বাটা। তো সবগুলা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি, এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও কষাবো। তারপর হচ্ছে ভাজা মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে দিব, দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এটা যে কী যে মজা, এটা হচ্ছে আমার নানুর রান্না আর কি, নানুর রেসিপি। নানু আর কি এভাবে ইলিশ মাছ রান্না করতো, দেন আম্মুকে দেখছি বেগুন, তারপরে পটল, মিষ্টি কুমড়া, যে কোনো মাছ দিয়ে এটা করে। আসলে সব কিছুর সাথে এটা খুব ভালো যায়, কিন্তু ইলিশ মাছের সাথে টোটালি ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। তো সবসময় তার ইলিশ মাছ খাওয়া হয় না বা অ্যাভেলেবেল থাকে না, এই কারণে আমরা সব কিছু দিয়ে এটা রান্না করি। আর ওই পাট শাকও হচ্ছে আপু বেছে ধুয়ে দিয়েছে, এখন হচ্ছে এটা ভাজি করব। আমি সবার শেষে পাট শাকটা রান্না করেছি, আমার সব রান্না শেষ। পাট শাকটা রান্না করার পর হচ্ছে আমি ভর্তা বানাবো। তো পাট শাকে এত পানি দেখে আমি ভয় পেয়ে গেছি যে পাট শাক এরকম হলো কেন। পরে দেখে আস্তে আস্তে যে না, এটা মানে কি শুকিয়ে গেছে। পরে ভাজা ভাজা হয়েছে, কারণ আম্মু তো সবসময় ভাজা ভাজা রান্না করে আমি খাই। কিন্তু এখন আমি যখন রান্না করতে গেছি তখন দেখি অনেক পানি আর কি উঠে গেছে, কেমন জানি পিছলা পিছলা হয়ে গেছিলো। পরে আমি ভয় পেয়ে গেছিলাম, পরে দেখি যে না, ফাইনালি এটা ঠিক হয়েছে, আমার মতোই হয়েছে। পাট শাকটাও অনেক মজা, আর আমার হচ্ছে পাট শাক অনেক পছন্দের, কাসুন্দি দিয়ে গরম ভাতের সাথে পাট শাকটা অনেক ভালো লাগে। আমার পাট শাক রান্না করা শেষ, রান্না বান্নার পর্ব এখানেই শেষ। এখন হচ্ছে আমি ভর্তা বানাবো। তো ভর্তাটা আমি বেটে নিলাম শিলপাটায়। ভর্তা বানানোর শেষে হচ্ছে আমি গরম গরম ভাত নিলাম। ভাত নেওয়ার পরে পাটায় মেখে অনেক বছর পরে আর কি খেলাম, কি যে মজা! ও মাই গড, ইটস জাস্ট ওয়াও।